হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ আমরা হলিউডের খুবই জনপ্রিয় একটি অ্যাকশন কমেডি মুভি এক্সপ্লেইন করতে চলেছি। এত বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। তো সিনেমাটা শুরু হয় 1974 সালের একটা দৃশ্য দেখিয়ে, যেখানে একটা ছোট বাচ্চা গাড়িতে করে তার বাবা এবং ভাইয়ের সাথে কোথাও যাচ্ছিল। আর ওই বাচ্চাটি একটি ম্যাজিক বক্স দিয়ে খেলা করছিল। তখন তার বড় ভাই ওই বক্সটি তার হাত থেকে ছিনিয়ে নেয়। এর ফলে ওই ছেলেটি কান্নাকাটি করে এবং তার বাবার কাছে অভিযোগ দেয়, কিন্তু ছেলেটির বাবা উল্টো তাকেই বকা দেয় এবং তাকে বলে সারাক্ষণ কান্নাকাটি করো না, সবসময় বিপদের মোকাবেলা করতে শেখো। এরপর সে তার ভাইয়ের কাছ থেকে ওই ম্যাজিক বক্সটি ছিনিয়ে আনে, কিন্তু তখন সে ওই ম্যাজিক বক্সে কতগুলো চিহ্ন দেখতে পায়। আর তখনই হঠাৎ সে একটা অন্য জগতে চলে যায়। সেখানে সে তার সামনে 7টা মূর্তি দেখতে পায়। তো এই মূর্তিগুলোর ব্যাপারে আমি আপনাদের একটু বলি। এই 7টা মূর্তি ছিল 7টা পাপের মূর্তি, আর সেগুলোর নাম হলো রাগ, লোভ, অহংকার, উচ্চাকাঙ্ক্ষা, অলসতা, লালসা ও হিংসা। তো যাই হোক, একটু পরে তার সামনে একজন বৃদ্ধ লোক আসে এবং এই বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলে, আমি একজন জাদুকর, আর আমার কাজ হচ্ছে এই ভয়ঙ্কর 7টি পাপ থেকে পৃথিবীকে রক্ষা করা। অনেক বছর ধরে আমি এই কাজ করে আসছি, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার শক্তি অনেকটাই কমে গেছে। তাই আমি চাই মৃত্যুর আগে আমার এই দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে যেতে। তাই আমার একজন ভালো মনের মানুষের দরকার, যাকে আমি আমার এই সমস্ত শক্তি দিয়ে যেতে চাই। আর এই জন্য সে ওই ছেলেটিকে সিলেক্ট করেছে। কিন্তু তখন আমরা দেখি ওই ছেলেটি সেখানে একটা আলোকিত জিনিস দেখতে পায়, যেটা দেখে তার লোভ হয়। এটা হচ্ছে আই অফ সিন বা পাপের চোখ যাকে বলে আর কি। তো এই চোখটা যদি কোনো মানুষ নিয়ে নেয়, তাহলে এই শয়তানগুলো মুক্ত হয়ে সেই মানুষটার ভেতরে চলে যাবে। তখন বাচ্চাটা ওই জিনিসটি ধরতে যায়, যেটা দেখে ওই বৃদ্ধ লোকটা রেগে গিয়ে তাকে বলে, তুমি লোভী, তাই তোমাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, এবং তাকে আবারও ওই গাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু তার বাবা ও ভাই এগুলোর কিছুই বুঝতে পারে না। তখন ওই ছেলেটি গাড়ির মধ্যে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে, আমি আবার ওই জায়গায় যেতে চাই। তখন তার বাবা তাকে আবার বকা দেয়, আর অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর ফলে তখন তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং তার দুটি পাই ভেঙে যায়। আর এই জন্য তার বড় ভাই তাকেই দোষারোপ করে যে তার কারণে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে এবং তার পা ভেঙেছে। এরপর সিন বর্তমানে চলে আসে, যেখানে আমরা বিলি নামের একটা 14 বছর বয়সী ছেলেকে দেখতে পাই। আর সে ছোটবেলায় তার মায়ের সঙ্গে মেলায় ঘুরতে এসে হারিয়ে যায়। এরপর তাকে এখনো পর্যন্ত অনেকগুলো পরিবার দত্তক নিয়েছিল, কিন্তু প্রতিবার সে সেখান থেকে পালিয়ে আসে, কারণ সে মনে করে যে এরা তার আসল বাবা মা নয়। তাই সে তার আসল মাকে খুঁজছে। আর এই জন্য তার মায়ের নামে এই শহরে যতগুলো মহিলা আছে তাদের সবার একটা লিস্ট তৈরি করে এবং তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তার আসল মাকে খুঁজতে থাকে। এরপর আমরা দেখি আবারও পুলিশ বিলিকে নিতে এসেছে অন্য একটা পরিবারের কাছে দত্তক দেওয়ার জন্য, কিন্তু তখন সে পুলিশের সঙ্গে না গিয়ে উল্টো পুলিশকে কৌশলে আটকে রাখে এবং তাদের গাড়িতে থাকা ল্যাপটপ দিয়ে তার মায়ের নামের অন্য একটা মহিলার ঠিকানা নেয় আর নিজের মা মনে করে ওই মহিলার বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে যে সেটা তার মা নয়। কিন্তু তখনই পুলিশ সেখানে গিয়ে তাকে ধরে ফেলে এবং অন্য একটা দম্পতির কাছে দত্তক দিয়ে দেয়। তো এরা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ভাস্কুইজ। এরপর বিলি যখন মিস্টার ও মিসেস ভাস্কুইজের সাথে তাদের বাড়িতে যায়, তখন সেখানে সে তার মতো আরো 5 জন বাচ্চাকে দেখতে পায় এবং তাদেরকেও মিস্টার ও মিসেস ভাস্কুইজ বিলির মতোই দত্তক নিয়ে এসেছে। এরপর মিসেস ভাস্কুইজ একে একে বিলির সঙ্গে ওই বাড়িতে থাকা বাকি 5 জন বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেয়। এই ছোট্ট মেয়েটার নাম হচ্ছে ডার্লা এবং এটা হচ্ছে চই, আর এই মেয়েটার নাম হচ্ছে ম্যারি, এই মোটুর নাম হচ্ছে পেড্রো, আর এটা হচ্ছে ফ্রেডি, যার একটি পা ভাঙা। তো মিস্টার ও মিসেস ভাস্কুইজ খুবই ভালো মনের মানুষ ছিলেন এবং তারা এই 6 জন বাচ্চাকে তাদের নিজেদের বাচ্চার মতোই মনে করেন, আর এই বাচ্চাগুলো এটাকে নিজেদের ফ্যামিলির মতোই মনে করে। কিন্তু বিলি ছিল তাদের থেকে একটু আলাদা, যে এই ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করতো না। তো এরপর আমাদের আবার সেই গাড়ির বাচ্চাটিকে দেখানো হয়, আর এত বছরে বাচ্চাটি অনেক বড় হয়ে সব চুল পরে টাকলা হয়ে গেছে, মানে পুরো অনুর্বর জমি যাকে বলে আর কি। আর সে এখনো তার ছোটবেলায় যেই জিনিসটা দেখেছিল সেটা নিয়ে গবেষণা করছে এবং সে ওইখানে আবারও যাওয়ার চেষ্টা করছে। আর এই জন্য যারা যারা তার মতো ওই জায়গায় গিয়েছিল তাদের সবার সাথে যোগাযোগ করে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। আর এই ব্যাপার নিয়ে সে জাপানিজ একটা মেয়ের সঙ্গে কথা বলছিল। তখন ওই মেয়েটা জানায় যে সে যখন ওই জগতে গিয়েছিল তখন তার রুমের সিসি ক্যামেরাটা অন ছিল, আর যাওয়ার সময় সে তার অ্যালার্ম ক্লকে কতগুলো চিহ্ন দেখতে পেয়েছিল। তখন তার মনে পড়ে সেও ওই জগতে যাওয়ার আগে তার ম্যাজিক বক্সে কতগুলো চিহ্ন দেখতে পেয়েছিল। তখন সে ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করে এবং দেখে সেও এই একই চিহ্নগুলো দেখেছিল। তখন সে ওই চিহ্নগুলো একটা দরজায় লেখে, আর সে যখন এগুলো লিখছিল তখন তার সঙ্গে একজন সায়েন্টিস্ট ছিল এবং সে তার এই সকল কর্মকাণ্ড দেখে তার উপরে রেগে যায় এবং জোরে ওই দরজায় হাত রাখে, আর তখন মুহূর্তের মধ্যে সে পুড়ে ছাই হয়ে যায়। এরপর ওই চিহ্নগুলো জ্বলে ওঠে, আর এত বছর পরে সে নিজের ক্ষমতায় আবারও ওই জায়গায় যেতে সক্ষম হয়। আর ওই জাদুকর তাকে দেখার সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। তখন ওই জাদুকর তার উপরে খুবই রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আবার তুমি এখানে কেন এসেছো?
তখন ভিলেন ওই জাদুকরকে বলে যে সে ওই শয়তানগুলোকে চায়, মানে ওই শয়তানগুলোর শক্তি সে ব্যবহার করতে চায়, আর এই জন্য সে ওই আই অফ সিন বা পাপের চোখটা নিতে এসেছে। এটা শুনে ওই জাদুকর তাকে বলে এই শয়তানরা যদি মুক্তি পেয়ে যায় তাহলে এরা তোমাকে তাদের স্বার্থে ব্যবহার করবে, মানে প্রথমে তুমি এদের ব্যবহার করলেও পরে এরা তোমাকে কাজে লাগাবে তাদের কাজ হাসিল করার জন্য। তখন বৃদ্ধ লোকটা তাকে আটকাতে যাবে, কিন্তু ততক্ষণে ভিলেন ওই চোখটা বের করে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই শয়তানগুলো মুক্ত হয়ে যায় এবং ওই ভিলেনের ভেতরে ঢুকে যায়, যার ফলে তার মধ্যে একটা স্পেশাল পাওয়ার চলে আসে। তখন বৃদ্ধ জাদুকর তার সঙ্গে আর শক্তিতে পেরে ওঠে না। এরপর আমাদের আবার বিলিকে দেখানো হয়, আর তাকে যে নতুন পরিবার দত্তক নিয়েছে তারা বিলিকে ও বাকি বাচ্চাদেরকে একই স্কুলে ভর্তি করে দেয়। আর লাঞ্চ টাইমে ফ্রেডি আসে বিলির সঙ্গে কথা বলতে। আসলে সে চায় বিলিকে তার ফ্রেন্ড বানাতে, কারণ সে পঙ্গু হওয়ার কারণে তার সঙ্গে স্কুলের বাকি বাচ্চারা খুব একটা মেশে না। কিন্তু বিলি তার সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে তারা সবাই বিলিকে নিজের পরিবারের সদস্য মনে করলেও বিলি তাদের কিছুই মনে করতো না। কিন্তু স্কুল ছুটির সময় কিছু ছেলেরা যখন ফ্রেডিকে মারছিল তখন বিলি গিয়ে ওই ছেলেগুলোর সাথে ফাইট করতে শুরু করে। ফাইট কি আর কি, বাচ্চা পোলাপাইন তো একটা গুতা দিয়েই দিছে দৌড়, আর দৌড়ে গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। কিন্তু একটু পরে বিলিও তার সামনে ওই চিহ্নগুলো দেখতে পায়, আর ট্রেনটি সেখানে থেমে যায়। এরপর বিলি যখন ট্রেন থেকে নামে তখন সে তার সামনে ওই জাদুকরকে দেখতে পায়। এরপর ওই জাদুকর লোকটি তাকে বলে আমি এই জাদুর রাজ্যের সর্বশেষ সদস্য, এখান থেকেই সর্বপ্রথম জাদুর সৃষ্টি হয়েছিল, আর আমরা এতদিন 7টি পাপের শয়তানকে বন্দী করে রেখেছি। কয়েকশো বছর আগে আমরা একজন ভুল মানুষকে এই দায়িত্ব দিয়েছিলাম, আর সে লোভে পড়ে ওই 7টা শয়তানকে মুক্ত করে দিয়েছিল। তখন ওই শয়তানরা পৃথিবীর অনেক মানুষকে হত্যা করেছিল, আর তখন আমরা 7 ভাই বোন মিলে ওই শয়তানদেরকে আবার আটকিয়েছিলাম। কিন্তু তখন ওই শয়তানরা আমার ভাই বোনদের মেরে ফেলেছে, আর তাদের আসন এখনো খালি পড়ে আছে। কিন্তু এখন পৃথিবী থেকে আবার একজন মানুষ এসে ওই শয়তানদেরকে মুক্ত করে দিয়েছে, আর এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তাই আবার ওই শয়তানদেরকে ধরে বন্দী করার মতো শক্তি আমার নেই, এবং আমাদের এই রাজ্যেও কেউ বেঁচে নেই যাকে আমি এই দায়িত্ব দিয়ে যাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবী থেকে একজন ভালো মানুষকে এই দায়িত্ব দিয়ে যাব, যে মন থেকে খুবই ভালো মানুষ, আর এই জন্যই আমি তোমাকে সিলেক্ট করেছি। কিন্তু বিলি তো ছিল মাত্র 15 বছরের একটা বাচ্চা, তাই সে তো এসবের কিছুই বোঝে না, সব কথা তার মাথার উপর দিয়ে যায়। এরপর ওই বৃদ্ধ লোকটি বিলির হাতে তার জাদুর লাঠি দেয় এবং সেজাম বলতে বলে, আর সেজাম বলার সঙ্গে সঙ্গে সে একটা প্রাপ্তবয়স্ক সুপার হিরো হয়ে যায়। বিলি এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তখন ওই জাদুকর বলে তোমার এখন অনেক শক্তি, আর তোমার শক্তিগুলো তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। আমার ভাই বোনদের সিংহাসন তোমার আশায় চেয়ে আছে। এটা বলতে বলতে ওই জাদুকর লোকটি সেখানেই ছাই হয়ে যায়। এরপর বিলি আবার ওই ট্রেনে ফিরে আসে। এদিকে আমাদের বিলির ঘরে দেখানো হয়, যেখানে সবাই খুব টেনশনে রয়েছে, কারণ ওই মারামারির পর থেকে বিলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই বিলি তার ভাই ফ্রেডির জানালার কাছে আসে এবং একটা কাগজে লেখে চিৎকার করো না। তখন সে ফ্রেডিকে বলে যে আমি বিলি, কিন্তু ফ্রেডি তার কথা বিশ্বাস করে না, কারণ বিলির বয়স তো ছিল মাত্র 14 বছর, হুট করেই 30 বছরের কেমনে হয়ে গেল। তখন বিলি তার সঙ্গে হওয়া পুরো ব্যাপারটা ফ্রেডিকে বলে। তো এরপর ফ্রেডি তাকে বিশ্বাস করে এবং সে বিলিকে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তোমার সুপার পাওয়ার কি? এটা শুনে বিলি বলে আরে ভাই সুপার পাওয়ার বাদ দে, আগে বল এই প্যান্ট পরে হিসু কেমনে করে। আর কথা বলতে বলতে হঠাৎ করেই তার আঙুল থেকে বিদ্যুৎ বের হয়। এটা দেখে বিলি এবং ফ্রেডি বুঝতে পারে যে বিলির মধ্যে বিদ্যুতের শক্তি রয়েছে। তখন তারা একটা মেয়ের চিৎকার শুনতে পায় এবং দেখে দূরে এক ছিনতাইকারী একটা মেয়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন বিলি বিদ্যুতের গতিতে দৌড় দেয়। তখন তারা বুঝতে পারে যে সে অনেক ফাস্ট দৌড়াতেও পারে, আর সেখানে গিয়ে তারা ওই মহিলাকে বাঁচিয়ে নেয়। তখন ওই মহিলা খুশি হয়ে তাদেরকে কিছু টাকা দেয়, আর টাকা পেয়ে তারা একটা দোকানে যায় কিছু কেনার জন্য। কিন্তু তখনই আবার ওই দোকানে দুজন ডাকাত আসে ওই দোকানটি লুট করার জন্য। তখন বিলি ডাকাতদেরকে আটকাতে গেলে ডাকাতরা তাকে গুলি করে, কিন্তু গুলি লেগে তার তো কিছু হয়ই না, উল্টো বন্দুকের গুলি তার গায়ে লেগে এমনে চ্যাপ্টা হয়ে যায়। তখন বিলি বুঝতে পারে যে সে বুলেট প্রুফ। তখন তারা ওই ডাকাত দুটোকে মেরে পুলিশে দিয়ে দেয়। এরপর তারা দুজন যখন লুকিয়ে ঘরে আসে তখন ডার্লা বিলিকে দেখে ফেলে এবং সে চিৎকার করতেই যাবে, ঠিক তখনই বিলি দৌড়ে গিয়ে তার মুখ চেপে ধরে। তখন সে ডার্লাকেও সবকিছু বুঝিয়ে বলে। সে বলে এক বুইরা বেটা আমার একটা জায়গায় নিয়ে বলে বল সেজাম, আর যখনই সে আবার সেজাম বলে তখন সঙ্গে সঙ্গে সে আবার আগের মতো ছোট্ট বিলি হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে সেজাম বললেই সে একবার সুপার হিরো হবে, আবার সেজাম বললে সে আবার আগের মতো হয়ে যাবে। তো তারা দুজন ডার্লাকে বলে এই কথা অন্য কাউকে না বলতে। এদিকে আমাদের আবার ওই ভিলেনকে দেখানো হয় যে ওই 7টা শয়তানের শক্তি পেয়ে এখন খুবই শক্তিশালী হয়ে গেছে, আর এখন সে তার বাবা এবং ভাইয়ের অফিসে এসেছে, যেখানে তার বাবা এবং ভাই একটা বিজনেস মিটিং এ ছিল, আর সেখানে এসে সে তার ভাইকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার ভেতরে থাকা ওই 7টা শয়তানকে বাইরে বের করে, আর সেই শয়তানগুলো ওই মিটিং এ থাকা বাকি লোকেদেরও মেরে ফেলে। তখন ভিলেন তার বাবাকে বলে আমি এখন এই পৃথিবীর সব থেকে শক্তিশালী, কিন্তু তখন ওই শয়তান
শয়তানগুলো বলে যে তোমার থেকেও সেজাম বেশি শক্তিশালী, তবে সে এখনো জানে না যে সে কতটা শক্তিশালী, আর সে তার শক্তি সম্পর্কে জানার আগেই তার থেকে শক্তি কেড়ে নিয়ে তাকে মেরে ফেলো, নয়তো ও আমাদের সঙ্গে তোমাকেও মেরে ফেলবে। এদিকে আমরা দেখি সেজাম আর ফ্রেডি দুজনে মিলে সেজামের স্পেশাল পাওয়ারগুলো ভিডিও করে সেগুলো ইউটিউবে আপলোড করে। এর থেকে তো এই শক্তি ভিলেনরে দেওয়াই ভালো ছিল, অন্তত এত বড় একটা সুপার পাওয়ারের এমনি অপমান হইতো না। আর তাদের ভিডিওগুলো আস্তে আস্তে পুরো দেশে ভাইরাল হতে থাকে। তো এরপর ভিলি আর ফ্রেডি যখন স্কুলে আসে তখন ওই ছেলেগুলো আবার ফ্রেডিকে মারতে নেয়। তখন ফ্রেডি তাদের বলে, তোমরা সুপার হিরো সেজামকে চেনো? ও কিন্তু আমার বন্ধু, আর ও যদি একবার জানতে পারে যে তোমরা আমার গায়ে হাত দিয়েছো তাহলে ও কিন্তু তোমাদের অবস্থা একদম খারাপ করে দেবে। কিন্তু তখন বিলি ফ্রেডির উপরে একটু রেগে যায়। সে বলে, আমাদের কথা ছিল এই ব্যাপারটাকে সিক্রেট রাখার, কিন্তু তুমি ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো, এতে আমাদের ফ্যামিলির উপর একটা সমস্যা আসতে পারে। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, আর বিলি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর বিলি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের পরিবারের সব থেকে বড় যেই মেয়েটা মানে ম্যারি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল, আর তখন একটা গাড়ি প্রায় তার উপরে উঠেই যাচ্ছিল। তখনই সাজেম বিদ্যুতের গতিতে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, কি হয়েছে ম্যারি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন ম্যারি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম জানলে কি করে? কিন্তু বিলি বলে, আরে সে কথা বাদ দাও, আগে বলো তোমার কি কোনো সমস্যা? তখন ম্যারি বলে, আসলে আমার একটা খুবই ভালো ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে, যেটা অন্য একটা শহরে, আর সেখানে অ্যাডমিশন নিতে হলে আমাকে আমার পরিবার ছেড়ে সেখানে গিয়ে থাকতে হবে। কিন্তু আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, আর আমি কিছুতেই তাদের ছেড়ে থাকতে পারবো না। তখন বিলি তার উপরে হেসে বলে, তাহলে কি করবে? সারা জীবন ওই অনাথগুলোর সাথে থাকবে? এই বলে বিলি সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে বিলির কথা শুনে ম্যারির তার উপরে একটু সন্দেহ হয়। সে কি করে জানলো যে সে অনাথদের সাথে থাকে? তো পরের দিন ফ্রেডিকে আবার ওই ছেলেগুলো বিরক্ত করতে আসে। তখন সে সাহায্যের জন্য সেজামের কাছে যায়, আর সেজাম তখন বিদ্যুতের পাওয়ার পেয়ে সেটা দিয়ে মানুষকে খেলা দেখাতে থাকে, আর মানুষ এগুলো দেখে খুশি হয়ে তাকে 2-4 টাকা ভিক্ষা দেয়। তখন ফ্রেডি এসে তার কাছে সাহায্য চাইলে বিলি তাকে সাহায্য করতে রাজি হয় না। বিলি তখন মানুষকে ওই বিদ্যুতের খেলা দেখানোর সময় সেটা গিয়ে একটা বাসের চাকায় লাগে, যার ফলে ওই বাসটা তার কন্ট্রোল হারিয়ে ব্রিজ থেকে পড়ে যেতে নেয়। তখন সেজাম এসে আবার ওই বাসটাকে বাঁচিয়ে নেয়, আর তখনই কয়েকজন সাংবাদিকরা এসে সেখানে সেজামের ইন্টারভিউ নেয়। এরপর ফ্রেডি এসে তাকে সাহায্য না করার জন্য সে সেজামের সাথে ঝগড়া করে। এরপর সে সেজামের উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি ওই ভিলেন সেখানে চলে আসে, যে সেজামকে খুঁজছিল তাকে মারার জন্য। তখন ওই ভিলেন সেখানে এসে বলে, তুমি তোমার সকল পাওয়ার আমাকে ট্রান্সফার করে দাও। কিন্তু সেজাম তার এইসব কথা হেসে উড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ওই ভিলেন তাকে মারে এক ঘুষি। এরপর তাকে ধরে আকাশের অনেক উপরে নিয়ে যায়। এতে সেজাম খুব ভয় পেয়ে যায়। সে তো ভাবে এখান থেকে নিচে পড়লে সে পুরো একদম আলু ভর্তা হয়ে যাবে, আর ভয়ে সে তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু সে চোখ খুলে দেখে যে সে হাওয়ায় ভেসে আছে, আর তখনই সে বুঝতে পারে যে সে উঠতেও পারে। এরপর সে যখন মাটিতে আসে তখন সে ওই ভিলেনের মাইরের হাত থেকে বাঁচার জন্য ছোট বিলির রূপ নিয়ে সেখান থেকে মানুষের ভিড়ের মধ্যে পালিয়ে যায়। কিন্তু তখনই টিভিতে ওই নিউজটা দেখানো হচ্ছিল যেখানে সেজাম ফ্রেডির সাথে ঝগড়া করছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে যে তারা দুজন দুজনকে খুব ভালো করে চেনে। যেটা ওই ভিলেন দেখে বুঝতে পারে যে এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই সেজামের কোনো সম্পর্ক রয়েছে। আর তখনই আবার ফ্রেডি সেখানে বিলিকে মানে সেজামকে খুঁজতে আসে। তখন ওই ভিলেন ফ্রেডিকে দেখে তাকে ধরে নিয়ে যায়। এদিকে বিলি যখন ওই ভিলেনের কাছ থেকে বেঁচে বাড়ি ফিরে আসে তখন বিলির পালক বাবা মা মানে মিস্টার ও মিসেস ভাস্কুইজ বিলিকে খুব বকা দেয়, কারণ তারা জানতে পেরে গেছে যে বিলি অনেক দিন ধরেই ঠিকঠাক ভাবে স্কুলে যাচ্ছে না, এবং সে আসার পর থেকে ফ্রেডিও তার সঙ্গে স্কুল মিস দিচ্ছে। তখন বিলির বড় বোন ম্যারি টিভিতে দেখে যে ফ্রেডি ওই সুপার হিরো সেজামের সাথে এমনভাবে কথা বলছে, যেটা দেখে বোঝা যায় যে তারা দুজন দুজনকে খুব ভালো করেই চেনে, কিংবা তারা দুজন ঘনিষ্ঠ কেউ। আর তখন বিলির বড় বোনের মনে পড়ে যে সেজাম আমাকেও একবার বাঁচিয়েছিল এবং সে আমার নাম ধরে ডেকেছিল, এছাড়াও সে আমার সম্পর্কে অনেক তথ্যই জানতো। তখন ম্যারি বলে, আচ্ছা আমাদের বিলি সেজাম নয় তো? আর এটা শোনার সঙ্গে সঙ্গে ওই পিচ্চি মেয়েটা মানে ডার্লা খুশিতে চিৎকার দিয়ে ওঠে এবং বলে, তোমরা নিজেরাই খুঁজে বের করেছো, আমি তোমাদের কিছুই বলিনি, আমি আমার কথা রেখেছি। তখন ম্যারি তাকে জিজ্ঞেস করে, তুমি এটা আগে থেকেই জানতে? ডার্লা বলে, হ্যাঁ অনেক আগে থেকেই। এরপর তারা চারজন মিলে বিলির কাছে যায়। আসলে তারা আগে থেকেই বিলিকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এর মাঝে তারাই সারপ্রাইজ হয়ে গেল। এরপর তারা বিলির কাছে গিয়ে বলে, তুমি সুপার হিরো সেজাম তাই না? তখন বিলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন তারা বিলিকে বলে যে আমরা তোমার আসল মায়ের ঠিকানা পেয়ে গেছি, তুমি তাকে এই জন্যই খুঁজে পাওনি কারণ সে তার নাম পাল্টে ফেলেছে। এরপর তারা বিলিকে তার মায়ের ঠিকানা দেয়। তখন বিলি দ্রুত তার
মায়ের সঙ্গে দেখা করতে যায়। বিলি তার মাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু তার মা প্রথমে তাকে চিনতে পারে না। কিন্তু যখন চিনতে পারে তখন তার মা বলে, দেখো তুমি মেলায় হারিয়ে যাওনি, আমি তোমাকে ছেড়ে এসেছিলাম, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম আর তোমার বাবা তোমার জন্মের পরেই আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমার একার পক্ষে তোমার দেখাশোনা করা সম্ভব ছিল না, তাই আমি তোমাকে সেখানে ছেড়ে এসেছিলাম যাতে পুলিশ নিয়ে তোমাকে কোনো ভালো পরিবারের কাছে দত্তক দিয়ে দেয়। আর এখন আমি আরেকটা বিয়ে করেছি এবং তারা তোমাকে কখনোই আমার ছেলে হিসেবে মেনে নেবে না। এটা শুনে বিলি সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর বিলি বুঝে যায় যে সে এখন যেখানে আছে সেটাই তার আসল ফ্যামিলি। তখনই বিলির ফোনে ফ্রেডির কল আসে। ফোন ধরে সে ওই ভিলেনের কণ্ঠ শুনতে পায়। এতে সে বুঝতে পারে যে তার ফ্যামিলি অনেক বড় বিপদের মধ্যে আছে। তখনই সে সেজামে রূপান্তরিত হয়ে দ্রুত সেখানে চলে আসে। আর সেখানে আসার পরে ওই ভিলেন তাকে আবারও বলে যে তোমার পাওয়ার আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবো। এরপর সে বিলিকে নিয়ে আবার ওই জায়গায় যায় যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। আর সেখানে গিয়ে ভিলেন ওই জাদুকরের লাঠিটি ধরে বলে যে তুমি তোমার সমস্ত শক্তি আমাকে দিয়ে দাও। তখন ভিলেন সহ তার ভেতর থেকে ওই 7টি শয়তান বের হয়ে বিলিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। কিন্তু তখনই বিলির ভাই বোনেরা সেখানে কিছু ঝাড়ু, লাঠি ও বাসনকোসন নিয়ে আসে ওই ভিলেনকে মারার জন্য। তখন ফ্রেডি একটা ব্লেড জাতীয় কিছু দিয়ে ওই ভিলেনের মাথায় আঘাত করে, এতে তার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু যখনই আবার ওই 7টি শয়তান তার ভেতরে প্রবেশ করে তখনই মুহূর্তের মধ্যে আবার ওই আঘাত মুছে যায়। এটা দেখে সেজাম বুঝতে পারে যে তার ভেতর থেকে সবগুলো শয়তান বের হয়ে গেলেই তাকে মারা সম্ভব। এরপর ভিলেন যখনই তার ভাই বোনের উপরে আক্রমণ করতে যাবে তখনই সেজাম ওই ভিলেনের উপরে আক্রমণ করে তার ভাই বোনদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা পালিয়ে একটা মেলার মধ্যে ঢুকে পড়ে। মেলার মধ্যে ঢুকতেই সুপার হিরোকে দেখে মানুষজন চারদিক থেকে ঘিরে ধরে। তাই বিলি আবার সেই ছোট বাচ্চার রূপ নেয়। দূর থেকে এটা দেখে ওই ভিলেন সেই মেলার মধ্যে আসে এবং ওই ভিলেনটি সেখানে এসে বলে, আমি জানি তুমি এখানেই আছো, তাই তুমি যদি সামনে না আসো তাহলে এখানে যত মানুষ আছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো আর তাদের সঙ্গে তোমার ভাই বোনরাও মারা পড়বে। তো সবাইকে বাঁচানোর জন্য সেজাম এবার সামনে চলে আসে ওই ভিলেনের সাথে ফাইট করার জন্য। কিন্তু সে একা কিছুতেই ওই 7টি শয়তান এবং ভিলেনের সাথে পেরে ওঠে না এবং এক পর্যায়ে ওই শয়তানগুলো তার ভাই বোনদের আটকে ধরে এবং ভিলেন বলে, তুমি যদি তোমার পাওয়ার আমাকে না দাও তাহলে আমি তোমাদের সব ভাই বোনদের মেরে ফেলবো। কিন্তু তখনই বিলির মনে পড়ে যে ওই বুড়ো লোকটা বলেছিল যে তার ভাই বোনের চেয়ারগুলো খালি পড়ে আছে, তার মানে সে চাইলে আরো 6 জনকে সুপার পাওয়ার দিতে পারে। তখন সে কি করে ওই ভিলেনের কাছ থেকে সেই লাঠিটা কেড়ে নিয়ে তার ভাই বোনদের বলে, সবাই এই লাঠি ধরে আমার নাম বলো। তখন সবাই ওই লাঠি ধরে চিৎকার দিয়ে বলে, বিলি। তখন বিলি বলে, আরে ভাই এই নাম না, যেই নাম বলে আমি সুপার হিরো হই সেই নাম বলো। তখন আবারও সবাই চিৎকার দিয়ে বলে সেজাম, আর সঙ্গে সঙ্গে তার সব ভাই বোনরা সুপার হিরো হয়ে যায়। এরপর বিলি ওই লাঠিটা ভেঙে ফেলে, যার ফলে ওই ভিলেন চাইলেও আর তার পাওয়ার নিতে পারবে না। এরপর তারা 6 ভাই বোন মিলে ওই শয়তানদের একে একে কাপড়ের মতো ধুয়ে দেয়। কিন্তু এদিকে বিলি ওই ভিলেনের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, যদি ভিলেনের ভেতর থেকে ওই 7টা শয়তানকেই বাইরে বের করা যায় তাহলে ওই ভিলেনকে সহজেই হারানো সম্ভব। 6টা শয়তান তো আগে থেকেই বাইরে আছে, বাকি একটাকে বের করতে পারলেই খেল খতম। তখন সে ওই বাকি শয়তানটাকে রাগানোর চেষ্টা করে যাতে রেগে গিয়ে সে ওই ভিলেনের শরীর থেকে বাইরে বের হয়, আর হয়ও ঠিক সেটাই। সঙ্গে সঙ্গে সে ওই ভিলেনকে নিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সে বুঝতে পেরেছিল যে তাকে ছাড়া ওই শয়তানগুলো পুরোপুরি অচল। এরপর সে তার ভেতর থেকে ওই শয়তানের চোখটি বের করে ফেলে এবং সেটি নিয়ে আবারও ওই জায়গা মতো রেখে দেয়, যার ফলে ওই শয়তানগুলো আবারও মূর্তি হয়ে তাদের জায়গায় আটকা পড়ে। আর এরই মাধ্যমে তাদের 6 ভাই বোনের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এবং সবশেষে আমরা দেখতে পাই তাদের পালিত বাবা মা মিস্টার ও মিসেস ভাস্কুইজ এবং তারা 6 ভাই বোন একে অপরের হাতের ওপরে হাত রেখে বলে, এই পরিবারই হচ্ছে আমাদের জীবনের সবথেকে সেরা উপহার। আর এরই মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটির পার্ট 2 রয়েছে, খুব শীঘ্রই আমরা পার্ট 2 আপনাদের জন্য এক্সপ্লেন করব। আর পার্ট 2 দেখতে হলে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।